ফর্মটা ফিল আপ করে যদি অঞ্চলে জমা দেওয়া যায় তবে তো দিদি টাকাটা পাবে। ও মাই ধরতে হবে। ঠিক আছে, আমি কে পালা তুলতেছি আর তুমি বাবা জানলে তাড়াতাড়ি পেটি দাও। দাদা তার বলতে যে ফর্ম ফিল আপ করতে, সে শালা যাচ্ছে পালা তুলতে। বলছি ও বাবু, সে তো গেছে পালা তুলতে, তুমি না পঞ্চায়েত অফিসে যাও। কি হয়েছে? সংসারের ভীষণ অভাব, ঠিক মতো খাওয়া হচ্ছে না, কোনো চিন্তা না। জামাইকে ও জামাই মাছের মাথা খাবে বলছি, তুমি দাঁড়িয়ে আছো। আরে জলটাতে তাড়াতাড়ি চলে যাও। আমি চলে যাচ্ছি, তুই বেশি দেরি করবি না, তাড়াতাড়ি চলে আসবি। বাবা জামাই, তুমি আর চিন্তা করো না, তোমার শ্বশুর গেছে মাছ ধরতে আর তোমার শালা গেছে ফরম আনতে। হ্যাঁ, সে ফরম আনতে গেছে, সে শালা গেছে পালা তুলতে। ও কাগজপত্র তো ওটা তোমার ভাবতে হবে না, প্রয়োজনে আমি পার্টি অফিসে যাবো। দেখো বাবা, আমরা কানাহারা মানুষ, না জেনে না বুঝে তোমার গায়ে হাত তুলেছি, তাই আমি শাশুড়ি মা হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আমার ঠাকুর দাসী, যতদিন না তোর বাচ্চা হচ্ছে ততদিন তুই এই বাড়িতে থেকে যাবি। তবে তোর মা কিন্তু ভালো, তোর বাবা না বড্ড অনাজ। বেশি বকুনি, বয়স হলো ওই দিন ওরকম করেছি। জানিস তারা আমি কোনো মানুষ ছুটতে পারে না, এদিক দিয়ে মারতে ওদিক দিয়ে মারতে। তোর জন্য আর কত জ্বালা সহ্য করবে রে? আপনি শুধু বলিস আমি তোর ভালোবাসি না। কি হয়েছে? তুমি আমার ভালোবাসো? তুমি যদি ভালোবাসতে তাহলে এই অবস্থায় তুমি আমার বাপের বাড়ি নিয়ে আসতে না। বেঁচেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আমি তোমাকে, বাঁচবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। বেঁচেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আমি তোমাকে, বাঁচবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। তোমাকে ছাড়া কিছু জানি না, তোমাকে ছাড়া কিছু বুঝি না, তুমি আমার সাথী না। তুমি যে আশা ভালোবাসা, তুমি যে আশা ভালোবাসা, তুমি তো আমার জীবন, তুমি তো আমার বেশি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আমি তোমাকে, বাঁচবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। আর কিছু কিছু কথা বলিতে হয়ে যায়, কিছু কিছু কথা বলিতে হয়ে যায়, কিছু কিছু কথা বলিতে হয়ে যায়, কিছু কিছু শুধু অনুভূতি জীবনে রঙ বদলা। চলে গেছে। আজ প্রেম হয়ে যায়, কিছু কিছু কথা বলিতে হয়ে যায়। কোথায় গেছে? আমার নাম আনন্দ, নামে আনন্দ, কিন্তু আনন্দ জীবনে শুধু দুঃখ দুঃখ আর দুঃখ। সারা এমন একটা মেয়ে আমি ভালো পেরেছি, বড় লোকের মেয়ে বলে এত গ্যাবি, এক সপ্তাহ ফোনে সুইচ অফ করে রেখেছি। বসছিল কোথায়? ও ভালোভাবে জানে ওর বসেছিল ফোন কোথায়? অফ মানে আমার জীবন গোটা ভয়ে মরি, যা হয় হবে। মার খেয়ে মরবো, আর কারোর থেকে ভয় পাবো না। এবার আমিও ডাইরেক্ট প্রেম করবো, ওপেন প্রেম করবো, সেই জন্য বিশাল রিস্ক নিয়ে চলে এসেছি আজকে শর্মাদের বাড়িতে। কিন্তু বিশাল বড় বাড়ি, মনে হয় শর্মা বিশাল বড় লোকের মেয়ে, কিন্তু এত বড় বাড়ি কাউকে দেখতে পাচ্ছি না, বাড়ি গোটা ফাঁকা। আর কাঁচটারা শর্মা বা গেলে কোথায় বলুন? কাঁচটারা কাজ ছেড়ে চলে যাও, সে গেল কোথায়? আরে শর্মা, শর্মা, আরে শর্মা, শর্মা। আনন্দ, তুমি আমাদের বাড়িতে চলে এসছো। ফোনটা কোথায় গেছো? ফোনটা কোথায় গেছো? এক সপ্তাহ বারবার ট্রাই করছি, একবারও ঢোকাতে পারছি না। তুমি তো জানো দিনে 7-8 বার করে তোমার কাছে কল না করলে আমি থাকতে পারি না। আর ফোন আজকাল তুমি এক সপ্তাহ ফোনটা এবার সুইচ অফ করে রেখে দিয়েছো। আরে সর্বে, তুমি ওরকম করছি না, তোমাদের বাড়িতে আমি এনেছি, তোমার কি কোনো অসুবিধা আছে? আনন্দ, তুমি জানো না আমার বাবা কত পাওয়ারফুল, আমার মা কত কড়া। তোমার মা করা, আমি কি ভেড়া? সারা গোটা এলাকার লোক এখন আমার নাম শুনলে ভয় কাঁপতেছে। আমার ভয় লোক ঠিকরিতে জলে পড়ছে, আর আমার প্রেমিকায় খালি বাবা মার ভয় পাচ্ছে। একটা কথা বলেছিল, প্রেম করতে গেলে ভালোবাসা করতে গেলে বাবা মার ভয় পেলে চলবে না। আচ্ছা ঠিক আছে, তোমার টেনশন নিতে হবে না, আমি যেমন এসেছি তেমন এক্ষুনি চলে যাবো। এক কাজ করো, অনেকদিন দেখা টাকা হয়নি, কথাটা তো হয়নি, তাদের এটা দিলখুশ তো খেয়ে বেরিয়ে যাই। দিলখুশ
খুশ মানেই তো কিস। আনন্দ, তুমি জানো না আমার মা তো আমার মোবাইল ভেঙে দিয়েছে। আমি এখন ভীষণ চাপের মধ্যে আছি। বাবা মা জানতে পারলে আমাকে মেরে ফেলবে। আমার বাবা মা জানতে পারলে আমাকে মেরে ফেলবে। আরে কেন খালি তুমি বেকার বাবা মার ভয় পাচ্ছ? তোমার বাবা মার কাছে বলবে যে আনন্দ ছিল আনন্দ, এই আনন্দের নাম ছিল না, তোমার বাবা মা ভয়ে কাঁপবে। আমি কাউকে দিকে ভয় পাই না, তুমি আমার প্রেম করে গেলে বাবা মার ভয় পাচ্ছ। আচ্ছা ঠিক আছে, তোমার চিন্তা করতে হবে না, আমি এক্ষুনি চলে যাবো, দিয়ে দাও, তাড়াতাড়ি দিয়ে দাও। আর দেবে তো ভয় কেউ দিয়ে দাও, ফাঁকা ঘর ঠিক তাদের কি দাও, খাই তো চুন দাও, খাই। শর্মা, আই শর্মা। এ সর্বাই বাড়িতে ডাকতে যারা কি গো? আমার মা। সর্বনাশী কারবার দেখেছো? প্রতি বাচ্চারা সবে খেলাধুলা আরম্ভ করেছে, পর্যন্ত কেন ডাকে দেখেছো? এ সর্বাই তোমার মা কি দিকে আসছে? হ্যাঁ, এই ঘরে সে ঢুকবে? সে কি গো? এই আনন্দ, আরে তুমি দৌড়াচ্ছ কেন? তুমি কি কিছু খুঁজছো? এ সর্বাই তোমাদের মোট কটা ঘর গো? কেন একটা? কটা দৌড় কটা? একটা? তাহলে এখন কোন পথে পালানো যায় বলো দিনি? ই বাবা, এই তো কিছুক্ষণ আগে বলছিলে তুমি নাকি কাউকে দেখে ভয় পাও না, তাহলে তুমি পালাই পালাই যাচ্ছো না? তোমার যে মাথাটা খারাপ হয়েছে, আমার চেয়ে ভীতু মাল আর পৃথিবীতে আছে। আর আমি বেড়া ছেলে, আমি যদি ভয় পাই, তুমি মেয়ে ছেলে তাহলে আরো কত ভয় পাবে। বিশ্বাস করো মা কালী দিব্যি, শুধু তোমার সাহস জোগাবো বলে আমি তো বেকার সাহস দেখাচ্ছিলাম। তোমার মা এসে তো জানাজানি হয়ে যাবে, মান সম্মান চলে যাবে, আর হাতে নাতে ধরা পড়ে যেত মারকে মরে যাবো। তাহলে কোন পথে এখন পালানো যাবো? এ সর্ব বলছি মোটামুটি বেকার চলছে তোমার মা। হ্যাঁ, সর্বনাশ করেছে। তাহলে আমি এখন তোমাদের খাটের তলায় ঢুকতেছি, ততক্ষণ আমি খাটের তলায় ঢুকছি, তোমার মা আসলে বুঝি শুধু ম্যানেজ করে তাড়াতাড়ি ঘর থেকে বের করতে হবে। আর তোমার মা চলে গেলে কড়া করে একটা কি খাবার খেয়ে চলে যাবো। মা কালীর দিব্যি বিশাল রিক্স নিয়ে দিচ্ছে, আমার চিন্তা ভাবনা একটু করবে। শর্মা, আই শর্মা, আরে গেটটা খোল। কি রে, গেট খুলতে এত লেট করলি কেন? মা, আমি 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 পড়তে বসেছিলাম। হ্যাঁ বলো, আমি অঙ্ক করতেছিলাম। কি রে? বলো, ঘরে ঘরের দৌড়তে বীজ গণিত করছিলাম। বলো। এই, তোর শরীরটা খারাপ নাকি রে? মুখটা এত শুকনো লাগছে কেন? বলো না, বল কদিন ভেজিং টেলির মা কিনে ওই জন্য শুকনো শুকনো ভাব। মা, ওসব কথা রাখো তো। তুমি কোথায় গিয়েছিলে বলো? আর আমি আর কোথায় যাবো বল? তোকে নিয়ে যত চিন্তা। আমি তো গিয়েছিলাম তোকে বিয়ে দেবো বলে ছেলে দেখতে। ভুটি বুড়ি আর কাজ খুঁজে পায় না, কচি বাচ্চাটা জীবন শেষ করবে বলে লেগেছে। আরে শর্মাই, তুমি বলো, এখন আমি কচি বাচ্চা, বিয়ের ব্যাপারে কিছু বুঝি না, এখন আমার হাড় শক্ত হয় না। বলো বলো না, একটু বুঝি বলো না, যে আজকে বিয়ে দিলে কালকে বাচ্চা, আর বাচ্চা হওয়া মানে জব্দ হয়ে যাওয়া। বলো। মা, তুমি আমার থেকে বাইরে চলে গিয়েছিলে কেন? আমি তো একজনকে ভালোবাসি। ভালোবাসিস? ওই, কাকে তুই ভালোবাসিস? যাকে তুই ভালোবাসিস একবার বাড়িতে নিয়ে আসিস তো, আমি তাকে দেখবো। এ শর্মাই, তুমি বলো, বল তার দেখার কিছু নেই, সে হেভি ছেলে। বলো, পুরো মাইকেল জ্যাকসনের মতো, যেমন হাইট তেমন ফিগার তেমন কালার, গার রং করা দুধের মতো সাদা। বলো। মা, তুমি তাকে দেখতে চাও? তাহলে ওই দেখো খাটের তলায়। খাটের তলায়? প্রেম জিন্দাবাদ, ভালোবাসা জিন্দাবাদ। প্রেম করেছি, বেশ করেছি, সবাই দেখো এসে, মশা কামড় খাচ্ছি আমি খাটের তলায় বসে। প্রেম করেছি, বেশ করেছি, সবাই দেখো এসে, মশা কামড় খাচ্ছি আমি খাটের তলায় বসে। প্রেম জিন্দাবাদ, প্রেম জিন্দাবাদ, প্রেম জিন্দাবাদ। আমরা মশার জ্বালা বাড়িতে টিকতে পারছি না, আর তুমি খাটের তলায় ঢুকে বসে আছো। আমি তো ভালোবাসার পরীক্ষা দিচ্ছি গো কাকি। হ্যাঁ,
যেমন জয়দেব পদ্মাবতী প্রেম করেছিল, রজকিনী চণ্ডীদাস প্রেম করেছিল, চিন্তামণি বিল্লমঙ্গল প্রেম করেছিল, তাদের প্রেমের কথা পুরাণের কথায় লেখা ছিল। শাহজাহান মমতাজ প্রেম করেছিল, সেলিম আনারকলি প্রেম করেছিল, লায়লা মজনু প্রেম করেছিল, তাদের প্রেমের কথা ইতিহাসে লেখা ছিল। ঠিক তেমনি আমাদের প্রেম ভূগোলে লেখা থাকবে। বাবাজি বা তোমার নামটা কি? আমার পরিবার সুখী পরিবার, এক বোন 11 ভাই, বাবা আছে মা নাই। এক বোন 11 ভাই, এটা হলো নাকি ছোট ফ্যামিলি? হাই, তোমার বাবা কি করে? কার বাবা? আমার বাবা? আমার বাবা খুব হাই র্যাঙ্কের কাজ করে, গেলেই 250। মানে মানে আমার বাবা ভ্যান চালায়। তোমার বাবা ভ্যান চালায়? আর তুমি কি করো? ওই কোনো রকম ওগড়ে তোগড়ে গ্রাজুয়েশন কমপ্লিট করে আর বসে আছি। চাকরি পাও ভাববো কাকি। তো তুমি তাহলে ফুল বেকার? মা, বেকার হলে কি হবে? ও খুব ভালো ছেলে। ভালো ছেলে, ভালো ছেলে। এই কারবারটা কতদিন ধরে চলছে? না না, বেশি দিন হয়নি, মোটে 8 বছর হয়েছে। হ্যাঁ, সেই 8 থেকে দুজনে ফাইট চালাচ্ছি। তুই 8 বছর ধরে লুকিয়ে লুকিয়ে প্রেম করছিস? আমি জানতাম না। না না, লুকি লুকি না, ওপেন, ডাইরেক্ট টু ডাইরেক্ট। তুমি বাদে সবাই জানে। বিশ্বাস করো কাকি, মা কালী দিব্যি, বড় ঠাকুরের দিব্যিকে বলছি তোমার মেয়ে আমি প্রচুর ভালোবাসি। তোমার মেয়ে ছাড়া আমি বাঁচবো না, যে কোনো প্রকার একটা ব্যবস্থা করে দাও না কাকি। সেই যখন জানাজানি হয়ে গেছে আর ও বড় হয়ে গেছে, আমিও এখানে ভালোবাসা করতে এসেছে। ও তারা যারা টাকা পয়সা ইনকাম করতে পারে তারা ভালোবাসবে, আর যারা টাকা পয়সা ইনকাম করতে পারে না তারা কি কারেন্টে পোস্টারকে গা ঘষবে? এই, একটা ডোলের দাম কত তুমি জানো? ভালোবাসার ভিতরে আবার রোল ঢুকবে গেল। ভালোবাসা হচ্ছে ভালোবাসা, রোল আবার এখানে এসে কি করবে? এই শোনো, আমার মেয়ে যে লিপস্টিকটা পরে, ওই লিপস্টিকটার দাম কত তুমি জানো? তা আমাদের বংশ কেউ পরে না, আমি কি করে জানবো? আরে বাবা, লিপস্টিক পরে আমাদের ঠোঁট লাল করা, তা সে কায়দা আছে ঠোঁট লাল করে দেওয়া হবে। আমি না পারলে ওপরা পাড়ি দেবো, ছেলেরা লাল করে দেবে। বাজে কথা রাখো। তোমাকে একটা কথা বলি, কান খুলে শুনে রাখো। যেদিন তুমি নিজের পায়ে দাঁড়াবে সেদিন তুমি আমার বাড়িতে আসবে। তার আগে আমার মেয়ের সঙ্গে তুমি কোনোদিন দেখা করবে না। কি হয়েছে? যেদিন আমি নিজের পায়ে দাঁড়াবো, এই বাড়িতে আসবো, তার আগে তোমার মেয়ের সঙ্গে দেখা করতে পারবো না? তাহলে কি এখন আমি নিজের পায়ে দাঁড়িয়ে নি? ও কাকি, তাহলে পাগুলি কি সব লোকের পা? এগুলি কি সব লোকের পা? আই, দাঁড়াও দাঁড়াও, তুমিও দাঁড়িয়ে আছো, আমিও দাঁড়িয়ে আছি। আমি এই কথা বলিনি, আমি এই কথাটা বলতে চেয়েছিলাম, যেদিন তুমি ইনকাম করে নিজের পায়ে দাঁড়াবে সেদিন তুমি আমার বাড়িতে আসবে। আমি না নিজের হাতে আমার মেয়েকে তোমার হাতে তুলে দেবো। ও, তাহলে কাজকর্ম করতে হবে, টাকা পয়সা ইনকাম করতে হবে, করে নিজের পায়ে দাঁড়াতে হবে, তবে তোমার মেয়ের সঙ্গে আমি আসবো। 7-8 বছর ভালোবাসা করে আর সামান্য টাকা পয়সার জন্য ভালোবাসা ত্যাগ করবো? প্রয়োজনে চুরি করবো, ডাকাতি করবো, যত রকমের কষ্টের কাজ আছে করবো, টাকা জোগাড় করে নিয়ে তবে এই বাড়ি আমি ঢুকবো। শোন মা, তোর বাবার আর আমার একটাই স্বপ্ন। কি তুমি আবার ফিরে এলে? তা আমরা 7-8 বছর ভালোবাসা করছি, আমাদের দুজনের কোনো পার্সোনাল গল্প নেই? মেয়ের মা আছে বলে মাথা কিনে নিয়েছে আগাবা, মেয়ের কেউ জন্ম দেয় না বলে। সর্বয়ে তোর মা তো গোটা বিন্দু মাসি দিই। হ্যাঁ, ও সর্বমাসিতে বিশ্বাস নেই, এক করতে আর করে দেবে। তুই এমনি চাপের মধ্যে আছিস, তোর আরো চাপে ফেলে দেবে। এই, তুই একদম ভয় পাবি না। তুই বলবি ওই ছেলের সঙ্গে আমার বিয়ে দিলে আমি আত্মহত্যা করবো। ওরা দুই তোর নাম করে দুদিনে পাড়ায় পাড়ায় ছুটবি, আর নাহলে বিষ খাওয়ার নাম করে গায়ে বিষ মেলে ওনার সামনে খালি অবাক করে বমি করবি। দেখবি ভয়ে বিয়ে দিতে বাধ্য হবে। তুই তো জানিস সর্বত্র আমি কত ভালোবাসি, 7-8 বছরের ভালোবাসা। যদি কোনো কারণে বাবা মার কথা শুনে বাবা মার চাপে পড়ে অন্য কাউকে তুই বিয়ে করে আমি বাঁচি, আমার তো বাঁচা মনে সমান হয়ে যায়। তোমার মাথা খারাপ হয়েছে? আমার মেরে মেরে ফেলে দিলেও আমি তোমার ছাড়া কারো গলায় মালাই দেবো না। ঠিক আছে, তাহলে ওই বাবাটা মাথায় রাখবা। যদি বাবা মার কথা শুনে আমার সঙ্গে বেইমানি করে দিলে তাহলে মনে করবো তোর বাবার ঠিক নেই। কি বললে তুমি? আমি তো বলছি বাবা